গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো মঙ্গলবার, দুপুর এখন 2:30 বাজে। আমি এই সবে দোকান থেকে এসেছি। আর আজকে কিন্তু দোকান থেকে ওই বাড়িতে মানে মায়ের বাড়িতে আর যাইনি, আজকে সোজা একদম নিজের বাড়ি চলে এসেছি। আর আসার সময় একটু আম নিয়ে এসেছিলাম। তো গত দুদিন আগে আম নিয়ে এসেছিলাম 1 কেজি না 1.5 কেজির মতো। মানে ওই বাড়িতে এত লোক, তো ওই 1-1.5 কেজি আম একদম নিমিষে শেষ হয়ে গেল। তো আবার 1 কেজি আম নিয়ে এসেছি, হিমসাগর আমি। তো ভাবছি ওটা এখানেই রাখবো, আমি আর তৃষান খাবো। আমার আবার আম দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, এর আগেও বলেছিলাম। কিন্তু এর আগের বারে আমটা না খুব একটা ভালো ছিল না, মানে ওটা না হিমসাগর আম ছিল না। তো ওই জন্য আজকে একদম গন্ধ শুকে হিমসাগর আম নিয়ে এসেছি। আর এই যে তৃষান একটু আগে এসে আমার ভাত দিয়ে গেল মায়ের বাড়ি থেকে। আজকে রান্না করেছে বৌদি ভাত, এখানে লেবু দিয়েছে, টমেটো দিয়ে মুসুর ডাল, আলু সেদ্ধ মেখেছে, পেঁয়াজ ভেজে, উচ্ছে আলু ভাজা, আর অল্প একটু দেখছি ঢ্যাঁড়স আলু ভাজা আছে। তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু। খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে এইবারে খাটটাকে ঠিক করছি। তো খাট মোটামুটি ঠিক করা হয়ে গেছে, মানে তৃষান এসছিল, তৃষানকে ডাকলাম, কারণ একজন না ধরলে না খাটটা না স্ক্রুপগুলো লাগাতে পারছিলাম না। বাবা প্রায় 1.5 ঘন্টা ধরে খাটটা স্ক্রুপগুলোকে খালি লাগিয়েছি। আর এই সব কাজগুলো তো তন্ময় করে দিত, আমাকে তো করতে হতো না। তো মানে খুব খাটনির কাজ কিন্তু। অনেকক্ষণ ধরে আমি আর তৃষান দুজনে মিলে চেষ্টা করে তারপরে স্ক্রুপগুলোকে টাইট দিয়েছি। টাইট দিতে পারিনি, মানে কোনো রকম করে একটুখানি হাতে করেই টাইট দিয়ে রেখেছি। তো একটা রেঞ্জ কিনে তারপরে টাইট দিতে হবে, নাহলে না নড়নড় নড়নড় করবে একবারে। তো চলুন, আর ঘরের অবস্থা ভীষণ খারাপ। তো আগে না এরকম ঘরদোর দেখলে খুব মানে হিমশিম খেয়ে যেতাম, তারপরে মানে একটুখানি শরীরটা কেমন করতো, এত কি করে গোছাবো। কিন্তু এখন দেখছি আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। মানে এখন আর কোনো কিছু মনে হয় না, এখন মনে হয় আগে খাটটা ঠিক করি, তারপরে আস্তে আস্তে মালগুলো ঠিক গোছাবো। তো এই যে খাট এখানে পাতা হয়ে গেছে, বিছানাও পেতে নিয়েছি। আর ওই যে লাল ব্যাগগুলো দেখছেন, ওতে সমস্ত নতুন জামা কাপড় আছে, মানে শোকেসের আর কি। আর এই শোকেসটাকে নিয়ে একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে একবার ওদিকে, মানে কোনখানে রাখবো ঠিক করতে পারছি না। তো এইখানটাতে ফ্রিজ রাখার ইচ্ছা আছে, এই যে ফ্রিজটা এইখানে ঢুকিয়ে দেবো। আর শোকেসটা ওখানেই থাক খাটের ওপর থেকে। আমাদের শোকেসে এমনিও জামা কাপড় সব নতুন থাকে। আর যতটুকু যা জায়গা আছে না, মোটামুটি শোকেসটা খুলতে পারবো। তো ড্রেসিং টেবিলের কাঁচটাকে নিয়েও অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই লাগাতে পারছি না, কারণ ওই ড্রেসিং টেবিলের কাঁচটাও তন্ময়ই সব কিছু করে দিত। আর যেহেতু খুব ভারী, তো ব্যাটা ছেলে না হলে হয় না। তো এই যে এখানে শোকেস না, এখানে ফ্রিজটা নিয়ে চলে এসেছি, কিন্তু ফ্রিজটা দেখছি একটুখানি কেমন একটা যেন লাগছে, মানে ঠাকুর রাখার আর জায়গা হবে না এখানে যদি ফ্রিজটা রেখে দিই। আর ডাইনিং টেবিলটাতে অনেকটা জায়গা, রান্নাঘরটাতে। তো এই যে এখানে আবার ফ্রিজটাকে এখানে নিয়ে চলে আসলাম, মানে অনেকক্ষণ ধরে বসে বসে বুদ্ধি খাটালাম। ফাইনালি এখন বাজতে যায় প্রায় 6টা। তো এখানে ফ্রিজটা, আর দেখুন না ফ্রিজটা দেখছি কোথায় ঘষা লাগিয়েছে জানেন, দেখুন তুবড়েও দিয়েছে। আমার এত কষ্ট হচ্ছে না কি বলবো জানেন, এত কষ্ট করে পিছনে লেগে লেগে এইসব জিনিসগুলো কেনা হয়েছিল, মানে কিনবে না একদম। তো দেখুন কোথায় একটা ঘষা লাগিয়েছে, আর এখানটা দেখছি তুবড়ে দিয়েছে একবারে। কি অবস্থা এ বাবা! আমি না দেখে, আমি মানে যখন ওরা নিয়ে আসলো তখন খেয়াল করিনি। আবার এই এখন দেখলাম যে এরকম অবস্থা হয়েছে। তো কি করব আর, মানে আগে আমি এইসব জিনিস কত যত্নে রাখতাম, আপনারা তো জানেন, একটু ঠোকা লাগলেই আমার কেমন একটা হতো। তারপর খুব পরিষ্কার করে জিনিসগুলো রাখতাম, আর এখন দেখুন কি অবস্থা, দিনের পর দিন ফ্রিজ পুরো গন্ধ হয়ে পড়ে আছে। তো দেখছি যে এখানেও কোথাও ঠোকাঠুকি মেরেছে কিনা, দেখছি না এখানে ঠোকাঠুকি মারেনি, তবে ছাল বাঁকড়া মোটামুটি কিছু কিছু জায়গায় তুলে দিয়েছে। তো এই যে এখানেই মাইক্রোওভেনটা রাখলাম। আর এখানে মাইক্রোওভেন, এখানে ফ্রিজ রেখেছি। আর ওই দিকটাতে ওই শোকেসটা, আর এই যে দেখুন এইখানটাতেও দেখুন তুবড়ে তুবড়ে দেয়নি, ওই চটা উঠিয়ে দিয়েছে। আর এইখানে ভাবছি শোকেসটা ঢুকিয়ে দেবো। ওই রান্নাঘরের যে ওয়ার্ড্রপটা, ওইটা এখানটাতে রেখে দেবো, কারণ রান্নাঘরের তো অনেক জিনিসপত্র, এই ওয়ার্ড্রপটা না হলে না খুব অসুবিধা হয়ে যাবে। তো চলুন, এই যে এখানে ওয়ার্ড্রপটা রেখে দিয়েছি। আর এখন প্রায় 6:10-15 হতে যায়, এইবারে গা হাত পা ধুয়ে আমি দোকানে চলে যাব। আজকে আর এখানে থাকবো না, কারণ মোটামুটি তো সব অগোছালো হয়েই পড়ে আছে, জিনিসগুলো জায়গা মতো সেট করে নিলাম। এইবারে খুচকাজ মালগুলো না, যেগুলো লাগবে না সেগুলো সব খাটের তলায় এখন রেখে দেবো।
তো মোটামুটি গুছিয়েছি আর কি, মোটামুটি মানে কি সব পড়েই আছে, মানে জিনিসগুলোই যা সেট হয়েছে। আর ড্রেসিং টেবিলটা ইচ্ছা আছে এখানেই রাখবো। আর আমগুলো না প্যাকেট থেকে খুলে রাখলাম, কারণ নালে না ওই পচে যেতে পারে। আমগুলো এত সুন্দর গন্ধ ছাড়ছে, গন্ধেতেই বোঝা যাচ্ছে যে আমটা মিষ্টি হবে। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে কি বলবো, ধন্যবাদ দেওয়াটা মানে ছোট হয়ে যাবে। আমি যদি ইউটিউব থেকে কিছু আর্নিং করতে পারি সেটা শুধুমাত্র আপনাদের জন্য। আর আমার মানে কি বলুন তো, দোকানের কাজটা না খুব খাটতে তো হবেই অবশ্যই, খাটনি ছাড়া কি কেউ এমনি এমনি টাকা দেবে না। কিন্তু কি বলুন তো, সারাদিন চলে যাই তো, এবার তিশানের স্কুল টুলগুলো একটু অসুবিধা হয়ে যাবে। তবু ওই দিদিকে বলেছি যে আমার ছেলের স্কুল খুললে আমি একটু বেলা করেই যাব। তো দেখা যাক কি হয় না হয় জানি না, তবে মনটা খুব খারাপ লাগছে জানেন তো। মানে জিনিসপত্র গোছাচ্ছি ঠিক ঠিক কথা, কিন্তু আমার কিন্তু মন পড়ে আছে সেই ওই ফ্ল্যাটে, মানে যেখানে আমরা আগে ছিলাম। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানবেনই। তো বাড়ি চলে এসেছি, এখন বাজে প্রায় 8:30। তো এই যে এসে দেখছি এরা সবাই মিলে ওই যে পুচকিটাকে নিয়ে বসে আছে। তো মাকে বলি একটু চা দাও, চা খাবো। আর যেহেতু সারা দুপুর ওই জিনিসপত্র গোছানো হয়েছে তো ভালো লাগছে না। আর আমার মেজটাকে দেখুন না, যখনই বলি যে আমি ক্যামেরা অন করলে তুই এরকম চিত হয়ে শুবি না, মানে বললেও শোনে না, দূর দূর। আর এখানে মা রুটি বেলছে, মা চলে এসেছে, মা আজকে বিকেলবেলা এসেছে মামার বাড়ি থেকে। ওই যে বললাম না আমার মাসির ছিল, গৃহপ্রবেশ ছিল। তো আর এখন দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ঝড় বৃষ্টি শুরু হবে জানেন। আমি ঠিকঠাক সময় একদম মানে জিনিসপত্রগুলো ঢুকিয়ে দিয়েছি। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব। খুব বেশি বড় ভিডিও আমি এখন আর করছি না, কারণ ভালো লাগছে না, এমনি তো সারাদিন থাকি না। আর এই যে একে নিয়ে সবাই এখন ব্যস্ত। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।